মানে কিভাবে ভিউয়ার্স বাড়াবে এই জন্য মনে করেন ওর মা রুবায়েত ফাতেমা তনিকে ওর খুঁচানো লাগে, না খুঁচাইলে তো ওর ভিউয়ার্স বাড়ে না, একদম জায়গা মতো ঢুকাই দিব। কিছু মানুষ আছে যারা কিনা সমালোচনা জিনিসটা একেবারেই সহ্য করতে পারে না, এবং প্রত্যেকটা সমালোচনার জবাব তাদেরকে মনে হয় মানে নগদে দিতে হবে। তো আমি সানভিজ ভাই তনির ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করেছি, তাকে নিয়ে সামান্য কোনো নেতিবাচক কথা হলেও সে শুরু থেকেই এগুলো নিয়ে রিপ্লাই দিত। এখন নয় এসে বাড়ির সহকে রিপ্লাই দিচ্ছে, বিষয়টা এমন না। সে আগে তার কমেন্টে যদি মানে কোনো সাধারণ পাবলিক এসেও যদি কোনো উল্টাপাল্টা কমেন্ট করতো সেটা সে তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিত। এখন আগে তো ফেসবুক ইউটিউব এগুলো আমরা বুঝতাম না, এখন তো কিছুটা হলেও বুঝি যে যে যত উইয়ার্ড কমেন্ট করতে পারবে, রিপ্লাই দিতে পারবে, তার ভিডিও তত ভাইরাল হবে, তার পোস্টের রিচ বাড়বে এবং সেই পোস্টগুলো মানুষ বেশি দেখবে এবং ওখান থেকে ডলার ইনকাম হবে বা তার কাপড় বেশি বেচা হবে। তো এই কারণে কিন্তু তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল যে আপনি দয়া করে সংযত হয়ে লাইভে কথা বলবেন, কিন্তু তারপরেও সে তার লিমিট ভুলে গেছে এবং সে যে ধরনের কথাবার্তা বলে এবং সে যে ধরনের হুমকি ধামকি এবং প্রচুর অহংকার, সানভিজ ভাই তনির আচার আচরণে অধ্যত্বপূর্ণতা, অহংকার, অভদ্রভাবে কিন্তু সে কথা বলে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবং তার এখন টাকা পয়সা হয়েছে, তার এখন হ্যাঁ সে ব্যবসা করে অনলাইনে, কিন্তু সে যে ফ্ল্যাটে থাকে ওটা তো তার স্বামীর। এখন হ্যাঁ ঠিক আছে, আমার যদি বড়লোক স্বামীর ভাগ্য থাকে তাহলে তো সেটা আমার জন্য খুবই গুড লাকের বিষয়, এবং স্বামীর জিনিস তো এটা আমারই জিনিস, এখন এটা নিয়ে তো আমার হিংসা করার কিছু নাই তাকে। কিন্তু এখন এগুলার কারণে যদি তার ভিতরে অহংকার চলে আসে এবং সে যদি কাউকে কেয়ার না করে, তোয়াক্কা না করে কথা বলে, আমি আমার চাকর বানায় রাখি, বেশি ভাড়াবাড়ি করলে সমস্যা তো তাইলে। একটা কথা আছে না, আল্লাহ দিতেও দেরি করে না, নিতেও দেরি করে না। আমার কাছে সানভিজ ভাই তনির সংগ্রামী জীবন বলতে সে যে এরকম সংগ্রামী জীবন লাইফ লিড করছে, এরকম সংগ্রাম তো বাংলাদেশের প্রত্যেকটা মেয়েই মানে কম বেশি করে। যে মেয়েটা গার্মেন্টসে চাকরি করে তার জীবনটা কি তনির থেকে খুব স্মুথ? যে মেয়েটা সকাল ভোর 5টায় উঠে মানুষের বাসায় কাজ করতে যায়, ঘরে স্বামী অসুস্থ, তার লাইফস্টাইল কি মানে তার সংগ্রামটা কি আমরা তনির কাছে মানে কিছুই, মানে তনির সংগ্রামটা কি সেই মেয়েটার কাছে মানে কিছু মনে হবে না? কিন্তু তো সেই মেয়েটার প্রতি কি আমাদের সম্মান থাকে না? কয়জনের থাকে? কিন্তু সানভিজ ভাই তনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, এখন সে একজন সফল ব্যক্তি, তাই তার একটু কাশি দিলে কবে জ্বর আসছে, জ্বর দিলে কবে সর্দি হয়েছে, এইগুলো এখন আমাদের কাছে অনেক বেশি বড় করে মনে হচ্ছে। কিন্তু দেখেন তনির থেকেও হাজারো লাখো মানুষ আমাদের আশেপাশে আছে, ইভেন কি আমাদের মা খালাদের জীবন, আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীদের, এমনকি আমাদের নিজেদের জীবনও কিন্তু আরও বেশি স্ট্রাগলের ভিতর দিয়ে গেছে। এবং এটাই মানুষের জীবনে স্ট্রাগল, সুখ, দুঃখ সব কিছুই থাকবে। কিন্তু তনি এখন তার হাজব্যান্ড মারা গেছে, সে ওয়াইফ হিসেবে তার হাজব্যান্ডের পাশে যেরকম সাপোর্ট দিয়েছিল এরকম তো সব ওয়াইফরাই থাকবে। হ্যাঁ, সে তার হাজব্যান্ডকে যেভাবে আর্থিকভাবে সাপোর্ট দিতে পারছে ওই সামর্থ্য হয়তো সব বউদের থাকে না, ওখানে হয়তো সেসব বউরা অসহায় হয়ে পড়ে। কিন্তু স্বামীর পাশে থাকা এবং একটা স্বামী অসুস্থ হলে স্ত্রী পাশে থাকবে, এটাই তো নর্মাল ব্যাপার। এটা তনি থাকবে আর বাংলাদেশে 8-10টা অন্য মেয়েরা থাকবে না, তা তো আর হয় না, তাই না? তো এখন এগুলো বলে লাভ নাই, কিন্তু আমার মনে হয় তনি সবগুলো কথাতেই খুবই ওভার রিয়াক্ট করে। বাড়ির সহক না হয় বলছে, কিছু মানুষের ফ্যাশন সেন্স নাই, উনি বাড়ির সহককে ইন্দুরমুখী থেকে শুরু করে তার ফিটনেস থেকে শুরু করে হেন কোনো বিষয় নাই যেটা নিয়ে সে কথা বলে নাই। কই তখন তো বাড়ির সহক এটার কদ্দুরকে রিপ্লাই দিছে, সে তো সংযত হয়ে যথেষ্ট কথা বলছে। কিন্তু ওনাকে যদি একটু আকার ইঙ্গিতে কিছু বলে তাহলে তো কাম সারছে, মানে একদম উনি এটা নিয়ে এত রিয়াক্ট করবে, মানে এটা আসলে অভদ্রতার চরম সীমা। আমার মনে হয় ওনার পারিবারিক শিক্ষার যথেষ্ট অভাব আছে, মনে হয় উনি কোত্থেকে উঠে আসছে আল্লাহই জানে। এখন মানে কিছু মানুষের হঠাৎ করে টাকা পয়সা হয়ে গেলে যা হয় আর কি, কিন্তু টাকা পয়সা হলে তো আর মানুষের বংশ চেঞ্জ হয় না, আর মানুষের ব্যবহারও পাল্টায় না। বংশীয় মর্যাদা, বংশীয় আচার আচরণ সেটা অন্য বিষয়, এটা টাকা পয়সার উপর ডিপেন্ড করে না।